নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমি কিন্তু আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজকের আপডেটটি হচ্ছে, আপনাদের যাদের দেখবেন রেশন কার্ড আছে, আপনাদের তো প্রত্যেকেরই রেশন কার্ড আছে। তো আপনারা জানেন বা অনেকে কিন্তু জানেন না যে আপনাদের কিন্তু রেশন কার্ড কিভাবে স্যালেন্ডার করতে হয়। রেশন কার্ড স্যালেন্ডার আগে আসি। রেশন কার্ড স্যালেন্ডার করার মেন উদ্দেশ্যটা কি? রেশন কার্ড কিন্তু সাধারণত দুটো কারণে কিন্তু রেশন কার্ড স্যালেন্ডার করা হয়। সাধারণত দুটো কারণে, এর থেকে বেশিও হয়। তো আমি প্রথমত বলে রাখি, রেশন কার্ড স্যালেন্ডার করা হয় যারা কোনো পরিবারের যদি কোনো সদস্য মারা যান, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু রেশন কার্ড স্যালেন্ডার করে সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে ডেথ সার্টিফিকেট আবেদনের জন্য কিন্তু জমা করতে হয়। তো তো এই হচ্ছে একটা কারণ। সেই ডেথ সার্টিফিকেটের জন্য যে আপনি স্যালেন্ডার সার্টিফিকেট জমা করবেন, তারপর আপনাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। আর দ্বিতীয়ত আর একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনার ধরুন আপনি আপনি আপনার আর্থিক অবস্থা খারাপ, কিন্তু আপনাকে আপনার কার্ড হওয়া উচিত ছিল বিপিএল, আপনি এপিএল কার্ড হয়ে আছে। আপনার হচ্ছে ধরুন RKSY 2 কার্ড হয়ে আছে। এবার আপনি সেখান থেকে RKSY 1 করতে চাইছেন, বা রাজ্য সরকার এই সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কার্ড আপনি অন্তর্দয় কার্ডে পরিণত করতে চাইছেন। এবার সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার কিন্তু কার্ড কিন্তু স্যারেন্ডার করতে হবে। তো স্যারেন্ডার করার জন্য দুটো অপশান আছে। একটা হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য, আর একটা হচ্ছে যে আপনার অন্য কার্ড আছে বা তার জন্য হতে পারে, বা আপনি এই কার্ডটি স্বেচ্ছায় বন্ধ করতে চাইছেন, নতুন আপনি কোনো কার্ড বানাবেন। তো তার জন্য কিন্তু স্যালেন্ডার করতে হয়। আর আর কাদের করতে হয়? ধরুন আপনার অন্তর্দয় কার্ড আছে। অন্তর্দয় মানে হচ্ছে AYY, আপনারা দেখবেন কেন্দ্র সরকারের 1 নম্বর কার্ড, মানে সব থেকে ভালো সুযোগ সুবিধা সেই কার্ডে কিন্তু পাওয়া যায়। তো সেই কার্ড কিন্তু আপনার পরিবারে যদি, আমার কাছে এরকম একটা কাজ এসেছিলো, তাদের পরিবারে প্রায় 7-8 জন মেম্বার, কিন্তু তারা দুজন হচ্ছে আলাদা, তাদের সাথে সম্পর্ক ভালো নেই, কিন্তু তাদের যে পরিবারের যে বাদবাকি সদস্যরা আছে তাদের কিন্তু রেশন তারা তুলে তারা কিন্তু নিয়ে নেয়, তাদের দেয় না। তো তারা এসেছিলো যে তাদের কার্ডটা আলাদা করতে হবে। অন্তর্দয় কার্ডের কিন্তু, রেশন কার্ডের কিন্তু পরিবার বিভাজন প্রক্রিয়া যে 13 নম্বর ফর্ম, সেটা কিন্তু হয় না, সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ। মানে বন্ধ, কি কোনো অপশানই নেই, আপনারা পাবেন না। তো তার জন্য কিন্তু এরকম যদি কোনো আসে কারোর কাছে, তো তার জন্য আমি তাদের একটাই কথা বলবো, আপনারা কিন্তু ওই কার্ড আপনারা বন্ধ করে আপনারা ফুড অফিসে কথা বলে আপনারা কিন্তু নতুন করে আবার আবেদন করে নিতে পারেন। এই একমাত্র পথ। পরিবার কিন্তু বিভাজন আপনারা করতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কার্ড কিন্তু বন্ধ করতে হতে পারে। তো সেই কার্ড আপনারা কিভাবে বন্ধ করবেন, আপনারা কিভাবে কার্ডটি স্যালেন্ডার করবেন, আমি কিন্তু আমার এই ভিডিওতে আজকে আমি সেটাই আপনাদের দেখাতে চলেছি, যে আপনারা রেশন কার্ড স্যালেন্ডার খুব সহজে বাড়িতে বসে, আপনার যদি আধার কার্ডে মোবাইল নম্বরটি যদি লিঙ্ক করা থাকে, আপনারা কিন্তু ঘরে বসে 5 মিনিটের মধ্যে করে নিতে পারবেন। আর যদি সেই ব্যক্তির যদি আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনাকে কিছু ডকুমেন্টস দিয়ে আপনার কিন্তু ফুড অফিসে সেই জেরক্স কপির সাথে কিন্তু জমা করতে হবে। যেমন ধরুন আপনি আবেদন করলেন, আবেদন করার পরে যে যে ফর্মটা আপনি একটা প্রিন্ট আউট দেবেন, প্রিন্ট আউট দিয়ে আপনি তার যে ডকুমেন্টসগুলো আছে, আপনি কী কারণের জন্য বন্ধ করতে চাইছেন, সেই সাবমিট ডকুমেন্টস আপনি সাথে অ্যাটাচ করে নিয়ে আপনার যে ব্লক অফিস আছে বা ফুড অফিস, সেখানে কিন্তু আপনি গিয়ে সেটা জমা দেবেন, আর বলবেন যে আমি এই কারণের জন্য আমি কার্ডটি বন্ধ করতে চাইছি। আর যদি কেউ মৃত ব্যক্তির জন্য হয়, যে তার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই, কিন্তু আপনি কার্ডটি বন্ধ করতে চাইছেন, তার জন্য কিন্তু আপনাকে শ্মশানের যে ঘাট সার্টিফিকেট, ডাক্তারি সার্টিফিকেট, এই সব কাগজের কিন্তু জেরক্স নিয়ে আপনারা কিন্তু ফুড অফিসে গেলে আপনাদের কিন্তু কার্ডটি কিন্তু বন্ধ করে স্যালেন্ডার সার্টিফিকেট আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন। আর যদি আপনার যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে, তাহলে কিন্তু খুব সহজে আপনি ঘরে বসে কিন্তু 5 মিনিটের মধ্যে আপনি কিন্তু সেই কাজটি কিন্তু করে নিতে পারবেন। তো কীভাবে করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে। যদি আপনারা কোনো ভিডিও যদি স্কিপ করেন, তাহলে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু মিস হয়ে যাবে। আপনারা আমার ভিডিওটি দেখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য কিন্তু আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি কিন্তু আমার কম্পিউটারের ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ বারে আপনারা লিখবেন রেশন কার্ড। যে প্রথম যে ওয়েবসাইটটি আপনার কাছে কিন্তু চলে আসবে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে যেতে হবে। আপনারা সরাসরি আসতে চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক থেকেও কিন্তু আসতে পারবেন। তো এখানে কিন্তু দ্বিতীয় যে অপশানটি আছে সেলফ সার্ভিস, তো সেই সেলফ সার্ভিসের উপর কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। এখানে কিন্তু দেখুন, এখানে অনেকগুলো অপশান পাবেন আপনারা। এখানে হচ্ছে রেশন কার্ড স্যালেন্ডার যে অপশানটি আছে, এই অপশানটির উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আপনারা আমার
মাউস প্যাড কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু গিয়ে আপনাকে আপনার যে ব্যক্তির আপনি কার্ড বন্ধ করতে চাইছেন তার কার্ড নাম্বারটি কিন্তু এখানে আপনি ইনপুট করে নেবেন। তো আমি আমার কার্ড নাম্বারটি কিন্তু এখানে আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে আপনারা যে সার্চ অপশনের উপর ক্লিক করবেন, সার্চ অপশনের উপর ক্লিক করলে কিন্তু তার কিন্তু নাম, তার আধার নম্বরের লাস্ট 4 ডিজিট কিন্তু এখান থেকে শো হবে। আপনারা টিক বক্সে টিক করে সেন্ড ওটিপির উপর ক্লিক করে দেবেন। এর যে আধারে যে মোবাইল নম্বরটি রেজিস্টার করা আছে সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি যাবে। ওটিপি নাম্বারটা আপনারা এখান থেকে বসিয়ে নেবেন, তার কিন্তু ডিটেলস এখান থেকে শো হয়ে যাবে। তারপরে যে টিক বক্সে আবারও কিন্তু টিক করে নিয়ে তা কী কারণে আপনি বন্ধ করতে চাইছেন সেই কারণটা এখান থেকে কিন্তু চুজ করে নেবেন। একটা হচ্ছে আপনি স্বেচ্ছায় বন্ধ করতে চাইছেন, আর একটা হচ্ছে যদি কেউ মারা গিয়ে থাকে তার জন্য কিন্তু আপনারা বন্ধ করতে চাইছেন। তারপরে আপনারা কনফার্মের উপর ক্লিক করবেন। কনফার্মের উপর ক্লিক করে কিন্তু ইয়েস করলেই কিন্তু আপনাদের কিন্তু কাজটি খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন এখান থেকে কিন্তু দেখাচ্ছে স্যালেন্ডার সার্টিফিকেট ডাউনলোড। তো স্যালেন্ডার সার্টিফিকেটটি আমি আপনাদের ওপেনও করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন এখান থেকে কিন্তু দেখাচ্ছে স্যালেন্ডার সার্টিফিকেট, একদম নাম দিয়ে কার্ড নাম্বার দিয়ে আপনারা কিন্তু সার্টিফিকেট দেখুন একদম ডিজিটালি সিগনেচারি ভ্যালিড, একদম আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ঘরে বসে মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু এই কাজটি কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তো আপনাদের বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এরকম ধরনের ভিডিও বা আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।